যদি কোনো মানুষ কোরআন ছেড়ে দেয়, ওই কোরআন মানুষকে বদদুয়া দেয়, ওই কোরআন মানুষকে বদদুয়া দেয়। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, ঘরের ভিতরে কোরআন আছে, কোরআন আছে, কোরআন আছে, সুন্দর করে আলমারির উপরে কোরআন রেখে দিয়েছে। ঘরের ভিতরে দেখবেন মা বোনেরা, সুকেসের উপরে, আলমারির উপরে অথবা ওয়ার্ডরোবের উপরে কোরআন আছে, আছে না নাই? আবার দেখা যায় পাশে ওই একটা রঙ্গিল টিভি আছে না নাই? ও দেবগ্রামের আম্মা, আপনি ভালো করে খেয়াল করুন গো মা, আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার ঘরের ভিতরে আপনার 4000 টাকা দামের একটা শাড়ি আছে, ওই শাড়িটার মূল্য আপনার কাছে আছে। যে ওয়ার্ডরোবের ভিতরে আপনার লক্ষ টাকার শাড়ি আছে, আপনার স্বর্ণ গহেনা আপনি ওয়ার্ডরোবের ভিতরে রাখছেন, ওই ওয়ার্ডরোবের উপরে আমার আল্লাহ তাআলার কালামও আছে, ঠিক কিনা জুড়ে কোন? কালামের পাশাপাশি আবার দেখা যায় অনেকের ঘরে টিভিও আছে না নাই? সুন্দর করে রঙ্গিল 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি ওয়াল টিভি লাগায় রাখে। ও আমার আম্মা জান, আপনার ওয়ার্ডরোবের উপরে কোরআন, একদিক দিয়া কোরআন, অপর দিক দিয়া সুন্দর করে রঙ্গিল টিভি। আমার আল্লাহ নবীজি বলে, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, তোমার ঘরের ভিতরে আগুন জ্বলার জন্য, তোমার সংসারের ভিতরে অভাবের জন্য, তোমার সংসারের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব হওয়ার জন্য এই কোরআনের বদদুয়াই যথেষ্ট, ঠিক কিনা জুড়ে কোন? কোরআন যে এরকম মানুষকে দামি বানায়, ওই কোরআন মানুষকে আবার বদদুয়া দেয়া বেদামি বানায়, ঠিক কিনা জুড়ে কোন? দুনিয়ার মা, আপনি প্রত্যেক দিন আপনার কাছে মোবাইল আছে, মোবাইলটা প্রত্যেক দিন আপনি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা করে টিপতে থাকেন, দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল সেটিং করেন। আমার আল্লাহ নবীজি বলে, দৈনিক মানুষ মোবাইল সেটিং করতে পারে, মোবাইল দেখতে পারে, ফেসবুক দেখতে পারে, কিন্তু মানুষের কাছে আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি, ঘরে ঘরে কোরআন আছে, ওই মানুষ কোরআন পড়ে না, ঠিক কিনা জুড়ে কোন? আপনার ঘরের ভিতরে যদি কোরআন থাকে, আপনি যদি কোরআনকে তেলাওয়াত না করেন, আল্লাহ নবীজি বলে ওই ঘরের ভিতরে কোরআন বদদুয়া করে, বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর ভিতরে আমি আমার মূল আলোচনা দিকে যাচ্ছি, যেহেতু সময় একদম অল্প। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা নবী রাসূল লক্ষাধিক পাঠাইছেন, ঠিক কিনা জুড়ে কোন? প্রত্যেকটা নবীকেই আমার আল্লাহ তাআলা একটা করে কিতাব দান করছেন, ঠিক কিনা? এর ভিতরে আমার আল্লাহ তাআলা আসমানি কিতাব 106 খানা, এর ভিতরে শ্রেষ্ঠ হইল 4 খানা। কয়খানা? 4 খানা। এই 4 খানা কোরআন, এই 4 খানা কিতাব আল্লাহ তাআলার সবচাইতে দামি, সমস্ত কিতাবেই দামি। এর ভিতরে আল্লাহ তাআলার কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো 4টা। কয়টা? এই 4টার ভিতরে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাবটা দান করেছেন, যেই কিতাবটা ওনার উপরে নাজিল করেছেন, ওই কিতাবের নাম হইল কালামুল্লাহ। কিতাবের নাম কি? কালামুল্লাহ। এই কিতাবটা হইল আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা জুড়ে কোন? পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম হইল কালামুল্লাহ, যেটাকে আমরা বলি কোরআন শরীফ, যেটাকে আমরা কি বলি? কোরআন শরীফ। আসুন, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার যত কিতাব আছে সমস্ত কিতাব, বর্তমান পৃথিবীতে সমস্ত কিতাব একটা ব্যতীত, কালামুল্লাহ শরীফ ব্যতীত যত কিতাব আছে সমস্ত কিতাব রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। ওইগুলোর উপরে আমল করা নিষেধ, ঈমান আনা ফরজ, ঠিক কিনা জুড়ে কোন? সমস্ত কিতাবের উপরে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, তবে সমস্ত কিতাবেই কোরআন ছাড়া সমস্ত কিতাব রহিত, সমস্ত কিতাব মানসুখ, ওইগুলোর উপরে আমল করা যাবে না। তবে সত্য কিতাব আসমানি কিতাব, ঠিক কিনা জুড়ে কোন? আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাবটা নাজিল করেছেন কালামুল্লাহ, এই কালামুল্লাহ 1400 বছর আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা জোরে কোন? তাহলে এই কালামুল্লাহ পৃথিবীর যত স্কুল কলেজ ভার্সিটি আছে, সরকারি যত প্রতিষ্ঠান আছে, স্কুল কোন, কলেজ কোন, ভার্সিটি কোন, এই কলেজের ভিতরে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআন শরীফের কোনো ক্লাস আছে? নাই। কোন স্কুলের ভিতরে কালামুল্লাহ শরীফের কোনো ক্লাস আছে? নাই। এক সময় কিছু ছিল ধার্মিক, এখনো আছে। ইসলাম কিছু শিক্ষা আছে, ইসলামের কিছু শিক্ষা আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা নবীজির উপরে যেই 30 পারা কোরআন নাজিল করেছেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কমপ্লিট 30 পারা, এই 30 পারা কোরআন পৃথিবীর কোনো স্কুল কলেজের ভিতরে পড়ানো হয় না। ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশের কোনো স্কুল কলেজে এই কালামুল্লাহ শরীফ পড়ানো হয় না। আসুন, এই কালামুল্লাহ পড়লে লাভ না লস? লাভ। বলে কালামুল্লাহ শরীফ পড়লে লাভ কি? কোরআন পড়লে লাভ কি? কোরআনের ফাজাল কি? কোরআন শিখলে লাভ কি? কোরআনের দিকে তাকাইলেই লাভ কি? কোরআন শিক্ষা দিলে লাভ কি? লম্বা আলোচনার প্রয়োজন। আমি ওই দিকে যাইতে পারবো না, সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি কথা বলবো। কোরআন যারা ধরছে, আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে সম্মানিত বানায় দিছে। ঠিক কিনা জোরে কোন? যারা কোরআনকে ছেড়ে দিছে, কোরআন ও তাকে দুনিয়া থেকে মাইনাস করে দিছে। ঠিক কিনা জোরে কোন? মনে করেন যেই ছোট্ট একটা রিহাল অথবা 150 টাকা দিয়ে, এই রিহালটার মূল্য 150 টাকা। আমার আল্লাহ নবীজি বলে, যখন কালামুল্লাহ শরীফের সাথে 150 টাকার একটা রিহাল সম্পর্ক হয়ে যায়, ওই রিয়ালটার দাম 150 টাকা থাকে না, ওই রিয়ালটার দাম হয়ে যায় মানুষের মাথার চাইতেও, মানুষের চাইতেও বেশি। ঠিক কিনা জোরে কোন? কোরআন শরীফ যেই রকম ভাবে মানুষ যদি অবমাননা করে, যেই রকম কোরআন বদদুয়া দেয়, কোরআন যদি অবমাননা করে, কোরআন বদদুয়া দেয়, গুনাহ হয়। ঠিক তদ্রূপ কোন মানুষ যদি রিহালের সাথে বেয়াদবি করে, গুনাহ আসেনি না নাই? কোরআন যেই রকম সম্মানিত, কোরআনের সাথে একটা রিহালের সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই রিহালের দাম বাড়ায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বাজারের 2 গিরা অথবা 4 গিরা কাপড় 20 টাকা দিয়ে খরিদ করা যায়। 20 টাকা দিয়ে যদি কোনো মানুষ 4 গিরা কাপড় কোনো মানুষ খরিদ করে, বাজার থেকে কিনা আনে, ওই কাপড়টা দিয়ে যদি কোনো মানুষ কোরআন শরীফের, কালামুল্লাহ শরীফের একটা কভার বানায়, একটা গিলাপ বানায়, ওই গিলাপটা ঘরের ভিতরে পরে থাকা লক্ষ টাকার শাড়ি, 1000 টাকার শাড়ির চাইতেও আমার আল্লাহ তাআলার দরবারে ওই কোরআনের সাথে কাপড়টা লাগার কারণে আল্লাহ তাআলা ওই গিলাপের দাম বাড়ায় দিছে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, ওই মানুষের সম্পর্ক আল্লাহর সাথে। ঠিক কিনা জুড়ে কোন? যেহেতু কোরআন আল্লাহর, বলে আমি কোরআন যেহেতু আমার আল্লাহর, ওই কালামের সাথে যারা সম্পর্ক করবে তারাও আমি আল্লাহর। ঠিক কিনা জুড়ে কোন? তাহলে কালামুল্লাহ শরীফ পড়লে লাভ না লস? একটা ফাজাইল, কোনো মানুষ যদি একটা হরফ, কালামুল্লাহ শরীফের একটা হরফ, প্রথম হরফ আলিফ, এই আলিফ হরফটা যদি পৃথিবীর কোনো মানুষ একটা হরফ উচ্চারণ করে, আলিফ, আমার আল্লাহ নবীজি বলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে 10টা সওয়াব দান করেন। কোন সুবহানাল্লাহ। তাহলে একটা হরফের যদি 10টা নেকি হয়, যদি 100 হরফ উচ্চারণ করা হয়, তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ তাআলা 1000 নেকি দান করবেন। ঠিক কিনা জুড়ে কোন? এই কালামুল্লাহ শরীফ পৃথিবীর কোনো স্কুলের ভিতরে পড়ানো হয় না, কোনো ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না। বাংলাদেশের যত স্কুল কলেজ ভার্সিটি আছে, সমস্ত স্কুল কলেজ ভার্সিটির ভিতরে কোরআন ছাড়া সব কিছু শিক্ষা দেওয়া হয়। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, আমি এখান থেকে দেবগ্রাম আলতাবিয়া মাদ্রাসা থেকে বলতে চাই,
কালামুল্লাহ শরীফের শিক্ষা যেই জায়গার ভিতরে না থাকবে ওই জায়গাটা আমার আল্লাহ তাআলার কাছে দাম হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই শিক্ষার সাথে কালামুল্লাহ শরীফের শিক্ষা থাকবে না ওই শিক্ষা সবচাইতে দামি শিক্ষা হতে পারে না। ঠিক কিনা জুড়ে কোন? কলেজের ভিতরে যদি বাংলা শিক্ষার সাথে ইংরেজি শিক্ষার সাথে গণিত শিক্ষার সাথে যদি কালামুল্লাহ শরীফকে অ্যাড করে দেওয়া হয়, আমার আল্লাহ নবীজি বলে ওই কলেজটা, ওই ভার্সিটিটা, ওই স্কুলটা যেন কালামুল্লাহর কারণে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ঠিক কিনা জুড়ে কোন? তাহলে এই কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়া হয় দেবগ্রাম আলতাবিয়া হিফজুল কোরআন মাদ্রাসায়। ঠিক কিনা জুড়ে কোন? দুনিয়ার মানুষের কাছে অক্সফোর্ড কলেজ ইউনিভার্সিটি দামি হতে পারে, আমরা যারা ঈমানওয়ালা আল্লাহওয়ালা মুসলমানদের কাছে যেই জায়গার ভিতরে কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়া হয়, কালামের তালাওয়াত করা হয়, কালামের তালাওয়াত করা হয়, শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। ঠিক কিনা জুড়ে কোন? তাহলে আসুন আমি আপনাদেরকে, আমরা সব সময় শুনে থাকি কালামুল্লাহ শরীফের ফাজেল, আজকে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপনা করব। যদি কোনো মানুষ কোরআন ছেড়ে দেয়, কোনো মানুষ যদি কোরআন শিক্ষা না করে, কোরআন তেলাওয়াত না করে, কোরআন না শিখলে কি কি ক্ষতি হয়, কি কি গুনাহ হয়, কয়টা লস হয়, আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে 9টা কথা বলবো। কয়টা? আমার সময়ের ভিতরে যতটা পারি আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, আলোচনা করার চেষ্টা করব। ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও দুনিয়ার বান্দা বান্দি, আমার আল্লাহ নবীজি, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন সূরা তাহা, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার আসমানি কিতাব দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে জিকির বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার মুমিন বান্দা বান্দি, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আসমানি কিতাব যুগে যুগে পাঠাইছি, আমার বন্ধুর উপরে শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব কালামুল্লাহ নাজিল করেছি, যেই কিতাবটা আমি আল্লাহ তাআলা রমজান মাসে শবে কদরের রাত্রি নাজিল করেছি। ঠিক কিনা জুড়ে কোন? দুনিয়ার মুমিন বান্দা বান্দি, বছরের ভিতরে মাস হইল 12টা, এর ভিতরে শ্রেষ্ঠ মাস হইল রমজানুল মুবারক। এই রমজান মাসে শ্রেষ্ঠ কালাম কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আমার বন্ধুর উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআন যদি পৃথিবীর কোন মানুষ আন যিকরি, কোন মানুষ যদি জিকিরের অর্থ হইল এখানে কোরআন, এখানে হইল কিতাব, অর্থাৎ আল্লাহ তাআলার আসমানি কিতাব, আল্লাহ তাআলার কোরআন। দুনিয়ার কোন মুমিন বান্দা বান্দি যদি এই কোরআনকে ছেড়ে দেয়, এই কোরআনকে তেলাওয়াত না করে, এই কোরআন শিক্ষা না করে, আমার আল্লাহ তাআলা বলে, নবীজি হাদিসের ভিতরে বলেন রব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। দুনিয়ার মুমিন বান্দা বান্দি, কোরআনের কিন্তু জবান আছে, কোরআনের কিন্তু জান আছে, কোরআন কিন্তু জীবিত। ঠিক কিনা জুড়ে কোন? ওই কোরআন কথা বলতে পারে, পৃথিবীর অন্য কোনো কিতাব কথা বলতে পারে না। আমার আল্লাহ তাআলার আসমানি কিতাব কালামুল্লাহ শরীফ কথা বলতে পারে। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ তাআলার কোরআন হইল জিন্দা। কোরআন কি? জিন্দা। ওই কোরআনের দিকে যারা তাকায়, কোরআনের দিকে কোনো মানুষ যদি পাকা চোখে তাকায়, আঙ্গুল তুলে কথা বলে, আমার আল্লাহ তাআলা বলে কোরআনের বরকতে আমি আল্লাহ তাআলা, কোরআনের পাওয়ারে যারা কোরআনের সাথে বিয়াদবি করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের বদদুয়া দুনিয়া থেকে উদ্ধার করে দিব। ঠিক কিনা জুড়ে কোন?
দুনিয়ার বান্দা বান্দি ভালো করে খেয়াল করেন, দেবগ্রামের আম্মা জান, আমার আল্লাহ আল্লাহ নবীজি বলে রুব্বা ক্বারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু, কুরআন মানুষকে লানত করে। কি করে? কুরআন মানুষকে লানত করে, কুরআন মানুষকে বদদুয়া দেয়। কি দেয়? কুরআন মানুষকে বদদুয়া দেয়, কুরআন মানুষকে দোয়া দেয়। অপর দিক দিয়া কুরআন মানুষকে বদদুয়া দেয়। 2 নাম্বার লানত, 2 নাম্বার ক্ষতি। কোনো মানুষ যদি কুরআন না পড়ে, কুরআন ছেড়ে দেয়, আমার আল্লাহ নবীজি বলে 2 নাম্বার লস হইল, 2 নাম্বার অবমাননা হইল, 2 নাম্বার শাস্তি হইল। দুনিয়ার ভিতরে বান্দা বান্দিকে কুরআন নিজে লানত করে। বলেন নাউজুবিল্লাহ। কুরআন যদি আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে লানত করে, আমার জিন্দেগি ঠিক থাকবো? কি বলেন? জিন্দেগি। অতএব এই লানতের আগে আগে কুরআন ধরার দরকার আছে না নাই? 2 নাম্বার নবীজি বলে যদি কোনো মানুষ কোরআন ছেড়ে দেয়, ওই কোরআন মানুষকে বদদুয়া দেয়, ওই কোরআন মানুষকে বদদুয়া দেয়। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, ঘরের ভিতরে কোরআন আছে, কোরআন আছে, কোরআন আছে, সুন্দর করে আলমারির উপরে কোরআন রেখে দিয়েছে। ঘরের ভিতরে দেখবেন মা বোনেরা, সুকেসের উপরে, আলমারির উপরে অথবা ওয়ার্ডরোবের উপরে কোরআন আছে। আছে না নাই? আবার দেখা যায় পাশে ওই একটা রঙ্গিল টিভি আছে। আছে না নাই? ও দেবগ্রামের আম্মা, আপনি ভালো করে খেয়াল করুন গো মা, আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার ঘরের ভিতরে আপনার 4000 টাকা দামের একটা শাড়ি আছে, ওই শাড়িটার মূল্য আপনার কাছে আছে। যে ওয়ার্ডরোবের ভিতরে আপনার লক্ষ টাকার শাড়ি আছে, আপনার স্বর্ণ গহেনা আপনি ওয়ার্ডরোবের ভিতরে রাখছেন, ওই ওয়ার্ডরোবের উপরে আমার আল্লাহ তাআলার কালামও আছে। ঠিক কিনা জুড়ে কোন? কালামের পাশাপাশি আবার দেখা যায় অনেকের ঘরে টিভিও আছে। আছে না নাই? সুন্দর করে রঙ্গিল 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি ওয়াল টিভি লাগায় রাখে। ও আমার আম্মা জান, আপনার ওয়ার্ডরোবের উপরে কোরআন, একদিক দিয়া কোরআন, অপর দিক দিয়া সুন্দর করে রঙ্গিল টিভি। আমার আল্লাহ নবীজি বলে ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, তোমার ঘরের ভিতরে আগুন জ্বলার জন্য, তোমার সংসারের ভিতরে অভাবের জন্য, তোমার সংসারের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব হওয়ার জন্য এই কোরআনের বদদুয়াই যথেষ্ট। ঠিক কিনা জোরে কোন? কোরআন যে এরকম মানুষকে দামি বানায়, ওই কোরআন মানুষকে আবার বদদুয়া দেয়া বেদামি বানায়। ঠিক কিনা জুড়ে কোন? দুনিয়ার মা, আপনি প্রত্যেক দিন আপনার কাছে মোবাইল আছে, মোবাইলটা প্রত্যেক দিন আপনি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা করে টিপতে থাকেন, দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল সেটিং করেন। আমার আল্লাহ নবীজি বলে দৈনিক মানুষ মোবাইল সেটিং করতে পারে, মোবাইল দেখতে পারে, ফেসবুক দেখতে পারে, কিন্তু মানুষের কাছে আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি, ঘরে ঘরে কোরআন আছে, ওই মানুষ কোরআন পড়ে না। ঠিক কিনা জুড়ে কোন? আপনার ঘরের ভিতরে যদি কোরআন থাকে, আপনি যদি কোরআনকে তেলাওয়াত না করেন, আল্লাহ নবীজি বলে ওই ঘরের ভিতরে কোরআন বদদুয়া করে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে 2 নম্বর হইল আমাদের কাছে 30 পারা কোরআন আছে, যদি কোরআন পড়তে না পারি, কোরআন না জানি, কোরআন তেলাওয়াত না করি, কোরআন না শিখি, তাইলে বদদুয়া করবেন কে? কোরআন বদদুয়া করবে। 3 নাম্বার লানত, 3 নাম্বার ক্ষতি হইল আমার আল্লাহ নবীজি বলেন তার অন্তরটাকে আমি আল্লাহ তাআলা বিরান করে দিব। আমাদের অন্তর আছে না নাই? যে অন্তরের ভিতরে কোরআন নাই, ওই অন্তরটা হইল বিরান ঘর, অর্থাৎ একটা ঘর আগুন লেগে পুরে সারকার হয়ে গেছে। ওই ঘরের ভিতরে কোনো কিছু নাই, শুধু দেখতে খালি সুরতান একটা ঘর, ঘরের ভিতরে কোনো কিছু নাই, মালপত্র নাই, নষ্ট হয়ে গেছে, সারকার হয়ে গেছে। যে অন্তরের ভিতরে কালামুল্লাহ শরীফ না থাকবে, যেই অন্তরের ভিতরে কোরআন নামক দৌলত না থাকবে, যেই অন্তরের ভিতরে কোরআন শিক্ষা না থাকবে, যেই বাচ্চার ভিতরে কোরআন না থাকবে, যেই আম্মার ভিতরে কোরআন না থাকবে, যেই বাচ্চার ভিতরে কোরআন না থাকবে, আমার আল্লাহ নবীজি বলে ওই অন্তরটা যেন বিরান ঘরের মতন। যেই রকম ভাবে দুনিয়ার ঘরের ভিতরে দেখতে সুরতান ঘর, এই ঘরের দ্বারা কোনো কাজ করা যায় না, ঠিক তদ্রূপ অন্তর দ্বারা, মানুষের অন্তর দ্বারা ভালো কোনো কিছু করা সম্ভব হবে না। ঠিক কিনা জুড়ে কম? তাহলে 3 নাম্বার লস হইল কোরআন শিক্ষা না করলে তার অন্তরটাকে আমার আল্লাহ তাআলা বিরান করে দিবেন, সারখার করে দিবেন। ঠিক কিনা জুড়ে কন?
4 নাম্বার, যদি কোনো মানুষ কোরআন শিক্ষা না করে, কোরআন তেলাওয়াত না করে, মাদ্রাসায় না পড়ালেখা করে, মক্তবে পড়ালেখা না করে, কেন বললাম মাদ্রাসায়, কেন বললাম মক্তবে, কেন স্কুলের ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় না, কলেজের ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় না? বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের ভিতরে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়তো, আমার সন্তান আপনার সন্তান মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য শুধু আশা লাগতো না, ঠিক কিনা জুড়ে কর। বাংলাদেশের ভিতরে কিছুদিন পরে পরেই দেখা যায় কোরআন বিরোধী কথা বলে মাদ্রাসার থেকে কোরআন উঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলে। মাদ্রাসার ভিতরে ইংরেজি শিক্ষার জন্য, গণিত শিক্ষার জন্য চাপ দেওয়া হয়, ঠিক কিনা জুড়ে কোন? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তোমার স্কুল কলেজের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার কোরআন ওপেনভাবে শিক্ষা দেওয়া না হবে, তাফসীর শিক্ষা দেওয়া না হবে, ততদিন পর্যন্ত তোমাদের কথাও মানা হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমাদের দাবি যদি তোমরা মানতে পারো, আমরাও তোমাদের দাবি মানবো, ঠিক কিনা জুড়ে কর। তবে আমাদের মাদ্রাসাগুলা শুধু কোরআন শিক্ষা দেওয়া হয় এরকম নয়, কোরআন শিক্ষার পাশাপাশি প্রাথমিক যোগ্যতা বাংলা, অঙ্ক, ইংরাজি আসেনি না নাই? আমাদের মাদ্রাসায় কিন্ডারগার্টেনে নুরানি বিভাগে এই বাংলা, অঙ্ক, ইংরাজি সুন্দর করে শিক্ষা হয়, ঠিক কিনা জুড়ে কন? এই জন্য দুনিয়ার দুস্থ বুজুর্গ ভালো করে খেয়াল করেন, সময় কম। যদি কোনো মানুষ কোরআন ছেড়ে দেই, আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, কোরআন মানুষের জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে, অর্থাৎ বদদুয়া সুপারিশ করবে। হাশরের ময়দানে কোরআন যেই ঘরের ভিতরে আছে, যেই এলাকার ভিতরে কোরআন আছে, মানুষ যদি কোরআন শিক্ষা না করে, কোরআন তেলাওয়াত না শুনে, ওয়াজ মাহফিল না যায়, তাফসীরে না যায়, তাফসীরও না যায়, ওই কোরআন আল্লাহ তাআলার দ্বারে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলাকে বলবে, ও আমার আল্লাহ, ও প্রভু, দুনিয়ার ভিতরে দেবগ্রামে মাদ্রাসাই ছিল অনেকটি, মাদ্রাসার ভিতরে সন্তান পাঠাই নাই, এলাকার মানুষেরা সন্তানগুলোকে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বাংলা শিক্ষায় শিক্ষিত করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু আমি কোরআনকে ছই নাই, আমি কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে না। আসেনি না নাই? ডাক্তার আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে। যদি বলা হয় বাবার জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজ পড়াইব দূরের কর্তা, ঈদের নামাজ পড়াইয়া ফেলে, ঠিক কিনা জুড়ে কর? এমন সন্তান আসেনি? ডাক্তার নামের কলঙ্ক, যেই ডাক্তার ডক্টর হওয়ার পরেও, যিনি ডক্টর হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে কোরআন শিক্ষা করে মা বাবার জানাজার নামাজ পড়াইতে পারলো না, ওই শিক্ষা আল্লাহর কাছে সাইরানার কোনো মূল্য নাই, ঠিক কিনা জুড়ে কর? আমাদের মাদ্রাসায় শিক্ষার দেখেন কত দাম। কিছুদিন পূর্বে বাংলাদেশের পরিচিত একজন নেত্রী বেগম জিয়া কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই বেগম জিয়ার জানাজার নামাজ যিনি পড়াইছেন, উনি কোন কলেজের ভার্সিটির মাস্টার? কথা বলেন, কোন কলেজের ডাক্তার? কোন কলেজের ভার্সিটির ডাক্তার? না, বাংলাদেশের রত্ন কওমি মাদ্রাসার ঢাকা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। চিল্লায়া বলেন ঠিক কিনা? উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার দুস্থ বুজুর্গ, ও এলাকা আমার আম্মারা, আল্লাহ নবীজি বলে, যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত না করে, কোরআন শিক্ষা না করে, সারা জীবন খালি ফাজাইল শুনলেন, কোরআন শিক্ষা না করলে 9টা লস, 9টা লানত, 9টা ক্ষতি। এর ভিতর আমি আপনাদের সামনে 4টা ক্ষতির কথা বলছি। 4 নম্বর কি? যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত না করে, কোরআন না ধরে, কোরআন না শিখে, ওই কোরআন তার বিরুদ্ধে নালিশ করবে, ঠিক কিনা জুড়ে কর? শুধু কোরআন না, আপনার সন্তানও হাশরের ময়দানে আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে নালিশ করবে, বলবে, ডাক্তারে আল্লাহ, আমার আম্মা আব্বা আমাকে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে, কিন্তু মাদ্রাসাতে প্রাথমিক কোরআন শিক্ষাটা, মক্তবে গিয়া প্রাথমিক কোরআন শিক্ষাটা 10টা সূরা, 4টা সূরা সহি করে আমাকে শিখাই নাই। আজকে আমি আপনার কাছে মা বাবার জন্য আপনার কাছে আমি লানত করলাম, মা বাবার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আপনি আমাকে শাস্তি দেওয়ার আগে আমার আম্মা আব্বাকে আপনি শাস্তি দেন, বলেন নাউজুবিল্লাহ। অতএব কোরআন শিক্ষার দরকার নাই। কি বলেন? শিক্ষার দরকার নাই।
শুধু খালি মাদ্রাসা যারা পড়বে তাদের জন্য না সমস্ত মুসলমানের জন্য?